কিছু নির্দিষ্ট সংখ্যক ব্যক্তি ৬০ দিনে একটা কাজ শেষ করতে পারে। যদি সেখানে ১০ জন ব্যক্তি কম থাকতো, তাদের কাজ শেষ করতে ২০ দিন বেশি কাজ করতে হতো। তাহলে ১ম এ সেখানে কতজন ব্যক্তি ছিল? আশা করি তোমরা প্রত্যেকে হয়তো এই কোয়েশ্চেনটা করতে পারবে। কিভাবে তোমরা করো? তোমরা যেটা করো সেটা হচ্ছে M1 D1, রাইট? M2 D2 এই সূত্র দিয়ে তোমরা করো। কিন্তু দেখো আমি আজকে তোমাদেরকে অন্য আরো একটা ট্রিক্স শেখাবো, যেখানে এই সূত্রের প্রয়োজন হবে না। তাহলে কিভাবে? দেখে নাও। আমি কি করব? ১ম এ এখানে যেটা দেওয়া আছে, ১ম এ ৬০ দিনে করতো। তাহলে এখানটা আমরা লিখে নেব যে ডে বা দিন সংখ্যা, ডেজ। ডে কত? ১ম এ ৬০ দিনে করতো। আচ্ছা, পরে সেই দিনটা কত হচ্ছে দেখো, আরো ২০ দিন বেশি কাজ করতে হতো। তাহলে পরে তাদের লাগবে কত? ৮০ দিন। ১ম এ যদি ৬০ দিন লাগে, পরে লাগছে ৮০ দিন। এদের একটা অনুপাত বের করা যায়। যদি আমরা ২০ দিয়ে কাটি তাহলে কত হবে? ৩ ২০ ৬০ আর ৪ ২০ ৮০। কিসের অনুপাত? এটা হচ্ছে তাদের দিনের অনুপাত, দিনের। আচ্ছা, দিনের সাথে লোক সংখ্যার একটা সম্পর্ক আছে। কি জানো? যদি কিনা দিন বাড়ে তাহলে আমরা বলবো লোক সংখ্যা নিশ্চয়ই কম। তাই না? তাহলে এখানটায় আমরা যদি লোক সংখ্যা বের করি, ম্যান, তাই তো? রিভার্স হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? এটা তখন হয়ে যাবে 4:3। তাহলে দেখো, আগে যদি ৪ ইউনিট বা ৪ জন লাগতো, এখন লাগবে ৩ জন। কম লাগছে। তো এখানে আমরা দেখলাম ১ ইউনিট কম লাগছে লোক সংখ্যা। বাট কোয়েশ্চেনে বলা হয়েছে যে যদি ১০ জন ব্যক্তি কম থাকতো, তাহলে এই ১ ইউনিট ইকুয়াল টু হচ্ছে ১০ জন। যদি তাই হয়, কোয়েশ্চেনে চেয়েছে ১ম এ কত লোক ছিল? আচ্ছা, ১ম এ লোক তো হচ্ছে ৪ ইউনিট। তাহলে ৪ ইউনিট ইকুয়াল টু কত? তুমি এখানে 10 গুণ করো। ৪ দশে ৪০। তুমি বললে স্যার ১ম এ ৪০ জন লোক ছিল। এইভাবে তুমি ৪০ কে টিক করবে। কিন্তু তোমরা চাইলে এটাকে M1 D1 সূত্র দিয়ে করতে পারো। তো আমি বলব সূত্র না দিয়ে করার জন্য। তো যাই হোক, প্রসেস তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে শেয়ার করবে। আর যারা চ্যানেলে নতুন আছো তারা অঙ্কের এরকম আরো শর্ট ট্রিক্স পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো।